আসলে আমরা আজকে 15 আগস্ট উপলক্ষে আগস্টের শুরুতেই শুক্রবার আমরা জাতির জন্য বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করেছি এবং দেশের এই পরিবেশে সকলের জন্য আমরা দোয়া চেয়েছি। যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করে এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সবাইকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এখন আমরা দোয়া করছি। এরকম আসলে কিছু না, তারা আসছিল 2-1 ছেলেপেলে, তারা শিবিরে আমরা হয়তোবা তারা আসছিল, আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম কি তারাও আমাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করেছে। সহিংসতা ঠেকাতে আমাদের প্রথম বক্তব্য বলে যে তুমুলমতি সাধারণ ছাত্রীরা যে কোটা আন্দোলন করেছিল, এই কোটা আন্দোলনের সরকার, আওয়ামী লীগ সহ আমরা যুবলীগ, ছাত্রলীগ আমরা সকলেই সংস্কারের পক্ষে ছিলাম এবং সরকার অত্যন্ত আন্তরিকভাবে আপনারা দেখেছেন যে তাদের দাবি যেটা চেয়েছিল তার চেয়ে বেশি তারা পাইছে। এখন আর কোটা আন্দোলন এই বাংলাদেশের ছাত্র, কোমলমতি ছাত্র আর আন্দোলনের মাঠে নেই এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে সরকার ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের কলেজ বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া শুরু করেছে, চিন্তা ভাবনা করছে। এখন গতকালকে আপনারা দেখেছেন যে ৭১-এর যুদ্ধ অপরাধী এবং এই দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল সেই জামাত শিবিরকে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জামাত শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সকল সহযোগীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা মনে করি জামাত শিবির প্রেতাত্মা যারা মাঠে নামবে, আমরা তাদেরকে জঙ্গিবাদী হিসেবে আমরা তাদেরকে আখ্যায়িত করব এবং আমরা মনে করব রাজপথে যদি তারা কোন রকম সহিংসতা করতে চায়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক শ্রমিক লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের পক্ষে সকল সংগঠন সরকারের যে প্রজ্ঞাপন ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশের আপামর জনতা অভিনন্দন জানিয়েছে। আমরা মনে করি এখন যারা মাঠে থাকবে তারা সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বিশেষ করে মুক্তিযুদ্ধের দেশ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সেইভাবে ট্রিট করে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, যেখানে জঙ্গিবাদের কোনো আস্ফালন হবে সেখানে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। হুজুর রে